ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12-এর 4th সেমিস্টারের গল্প 3 কোয়েশ্চেন থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু শর্ট কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে তোমাদের সাথে গল্পের বিষয়বস্তু কিংবা গল্পের লাইন বাই লাইন রিডিং আমরা আলোচনা করেছি বাংলা মানে সহ। তো আজকের ভিডিওতে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে শর্ট কোয়েশ্চেন্স হতে পারে এবং তার সাথে যারা অ্যাডভান্সড লেভেলে ধরো অনেক পড়তে চাও তাদের জন্য থাকবে এবং যারা কম কোয়েশ্চেন্স পড়তে চাও তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সাজেশনস থাকবে। তো সাথে থাকো। দেখো, তোমাদের জন্য একটা সুবিধার বিষয় যে এই গল্পটা আগের ওল্ড সিলেবাসও ছিল, সুতরাং আমরা বহু বছর ধরে কোয়েশ্চেন্স আসতে দেখেছি, একটা ধারণা রয়েছে। আর সেই সূত্রে তোমাদের জন্য কোয়েশ্চেন্স প্রেডিক্ট করা কীরকম হতে পারে না হতে পারে সেটা তুলনামূলক সহজেই গল্প থেকে 3 কোয়েশ্চেন্স যেরকমটা তোমরা গল্পের মধ্যে দেখেছো যে একজন জার তার মধ্যে 3টে প্রশ্নের উদয় হচ্ছে। তো তিনি সেই 3টে প্রশ্নের উত্তর কী করে পাবেন বাস্তবে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে, সেটাই গল্প। এবং সেইখান থেকেই প্রশ্ন যেরকমটা খুব সহজেই আমরা আন্দাজও করতে পারি জার কাকে বলে ধরো, কিংবা জারের মনে যে 3টে প্রশ্নের উদয় হচ্ছে সেই 3টে প্রশ্ন আসলে কী কী, এবং সেই 3টে প্রশ্নের উদয় যে হয়েছিল যার কী করে তার উত্তর পেলেন সেই 3টে প্রশ্নের, কিংবা যে শত্রুকে আমরা দেখতে পাচ্ছি স্যার কী করে তার সাথে মিত্রতা স্থাপন করলো, শর্ট হিসেবে আসতে পারে, 2 হিসেবে আসতে পারে, বা যাদের 3টে প্রশ্ন কী ছিল তার উত্তর কী ছিল, বা আলাদা আলাদা কী উত্তর তিনি পেয়েছিলেন, এ ধরনের কোয়েশ্চেন। তো চলো আমরা নোটটা দেখতে থাকি। আর উল্লেখযোগ্য বিষয়ের ক্ষেত্রে তোমাদের নোটসে ইংরেজির সাথে সাথে বাংলা মানে সেটা দেওয়া রয়েছে, এবং মূলত খুব সহজ সরল ভাষাতেই তোমাদের আনসারগুলোকে প্রিপেয়ার করা হয়েছে। তা সত্ত্বেও যদি কোয়েশ্চেন জন্য যদি কোনো রকম স্টুডেন্টদের ডিমান্ড থাকে যে কোনো কিছুকে সহজ করতে হবে, সেটা আমরা সহজ করার চেষ্টা করি। নোটকে তুলনামূলক কিছু সংযোজন হোক, অ্যাডিশান হোক, বা কিছু বাদ দেওয়া হোক, সেটাও আমরা করি। তো তোমরা অবশ্যই আমাদের সাথে সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতে পারো, কথা বলতে পারো। আর ক্লাসের জন্য, নোটসের জন্য বা সাজেশনের জন্য কন্ট্যাক্ট করো, ডিসক্রিপশনে যে নাম্বার রয়েছে তাতে। তো চলো শুরু করা যাক, আমরা আলোচনা করি কোয়েশ্চেন্সগুলোকে নিয়ে। তো এখানে প্রথমেই দেখো, এটা দেখতে পাচ্ছি আমরা প্রিভিয়াসে এসেছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে হোয়াট ওয়াজ দ্য কোয়েশ্চেন অফ দ্য জার। জারের 3টে প্রশ্ন কী কী ছিল সেটা পড়লে আমরা মোটামুটি কিন্তু পেয়ে যাব। প্রথমে রয়েছে হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোয়েশ্চেন অফ দ্য জার। জারের দ্বিতীয় প্রশ্ন কী ছিল, এটা 2020-তে এসেছে। তো সেকেন্ড কোয়েশ্চেনটা কী ছিল যে হু আর দ্য রাইট পারসনস টু লিসন টু। জারের দ্বিতীয় প্রশ্ন তো এটাই ছিল না, যে কার কথা শোনা উচিত, কাকে অ্যাভয়েড করা উচিত এবং কার কথা শোনা উচিত। তো এরকম ছিল। তারপরে কি প্রশ্নটা আসছে, তারপরের প্রশ্ন এটা 2017 এবং 2023-এও এসেছে। হোয়ার ডিড দ্য হার্মিট লিভ ইন 3 কোয়েশ্চেন্স। এই 3 কোয়েশ্চেন যে গল্পটা রয়েছে সেখানে দেখা যায় হার্মিট কোথায় বসবাস করতেন। দ্য হার্মিট লিভড ইন আ উড। তোমরা সাথে লিখে দিতে পারো হুইচ নেভার কুইটেড। তো তিনি একটা বনের মধ্যে বসবাস করতেন, ইন আ হাট, একটা হাটের মধ্যে থাকতেন, মানে একটা কুটিরের মধ্যে বসবাস করতেন, যেটাকে তিনি কখনোই ছাড়তেন না। এরপরের দেখো যে প্রশ্নটা রয়েছে যে হুইচ পার্ট অফ দ্য বডি অফ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিউর্ড। যে বিয়ার্ডেড ম্যান বা দাড়িওয়ালা লোকটা ছিল তার শরীরে কোন অংশটা ইনজিউর্ড হয়েছিল বা আঘাত লেগেছিল। দ্য স্টমাক, দ্য স্টমাক of the bearded man was injured in the story 3 questions. এই 3 questions গল্পে দাড়িওয়ালা লোকটার যে স্টমাক বা পেটের অংশ সেখানে আঘাত লেগেছিল। দেখো তোমাদের বাংলা মানেও কিন্তু সাথে দেওয়া হয়েছে। আর যেগুলো লাল কালি দিয়ে যে কোয়েশ্চেন্সগুলো করা রয়েছে সেগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবার দেখো 2016 প্রশ্নটা এসেছে, খুবই গুরুত্বপূর্ণ। হুম ডিড দ্য হার্মিট রিসিভ। মূলত হার্মিট কাদেরকে রিসিভ করতেন বলতে কাদের সাথে তিনি সাক্ষাৎ করতেন। তো দ্য হার্মিট রিসিভ নান বাট কমন ফোক। হার্মিট সাধারণ লোকেদেরকেই সাক্ষাৎ দিতেন, মানে সাধারণ লোকজনের সাথেই উনি কথাবার্তা বলতেন, তাদের সমস্যা নিয়ে উনি আলোচনা করতেন। এছাড়া অন্য কোনো বিষয় ওনার কিন্তু মানে বড় লোক, অভিজাত বলো বা রাজা, সে সকল মানুষকে কিন্তু তিনি অতটা গুরুত্ব দিতেন না। তারপরে প্রশ্নে দেখো বলছে হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ। ওই যে দাড়িওয়ালা লোকটা বিয়ার্ডেড ম্যান, সে কেন চাইছিল রিভেঞ্জ নিতে, মানে প্রতিশোধ নিতে। তার কারণ কি? তার কারণ হলো ওই যে বিয়ার্ডেড ম্যান ছিল, সে ওয়ান্টেড টু
টেক রিভেঞ্জ, সে প্রতিশোধ নিতে চাইছিল অন দ্য জারের ওপর, বিকজ কারণ হি হ্যাড এক্সিকিউটেড, জার কী করেছে, হত্যা করেছে, হিজ ব্রাদার, তার ভাইকে, অ্যান্ড সেইজড হিজ প্রপার্টি, এবং তার সম্পত্তিকে কী করেছে, তার সম্পত্তিকে জার সব কিছু বাজেয়াপ্ত করেছে। এরপরে কি দেখতে পাচ্ছি আমরা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 2018 এবং 2022 যে প্রশ্নটা, হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লোথস বিফোর মিটিং দ্য হার্মিট, কেন জার পরিধান করেছিল সাধারণ পোশাক আশাক বা ক্লোথস বিফোর মিটিং দ্য হার্মিটের সাথে দেখা করার আগে, কেন পড়েছিল, কারণটা কি, কারণ আগের প্রশ্নে আমরা দেখলাম যে মূলত ওই যে হারমিট বা সন্ন্যাসী ছিল তিনি তো সাধারণ মানুষ বা কমন ফোককে রিসিভ করতেন, তাদের সাথে সাক্ষাৎ করতেন। তো সেখান থেকে আমরা বুঝতে পারছি যে যার ধরো একজন মানুষ, মানে বড় সড়ো মানুষ, মানে বোঝাতে চাইছি আমি, ধরো উনি খুবই রিচ, উনি রাশিয়ার রুলার, অ্যানশিয়েন্ট টাইমে রাশিয়ার রুলারদেরকে বলা হতো জার, তো সেরকম মানুষের সাথে তো নিশ্চয়ই দেখা করবে না ওই হারমিট, কারণ তিনি সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ করেন। তাহলে যদি এবার সেই হারমিটের কাছে যারকে আসতে হয় নিজের কোনো প্রয়োজনের জন্য বা প্রশ্নের উত্তর জানার জন্য, তাহলে অবশ্যই তাকে কী করতে হবে, ছদ্মবেশ ধারণ করতে হবে। তো সেটাই করেছে জার। দ্য জার পুট অন সিম্পল ক্লোথ, কী করেছে জার, পরিধান করেছে সাধারণ পোশাক আশাক, বিফোর মিটিং দ্য হারমিট, বিকজ কারণ দ্য হারমিট রিসিভড অনলি দ্য কমন ম্যান, কারণ হারমিট শুধুমাত্র কী করতো, সাধারণ মানুষদের সাথেই দেখা করতো। দেখো এখানে কিন্তু বাংলা মিনিংগুলোকেও দেওয়া রয়েছে তোমাদের সুবিধার্থে, তোমরা এই বাংলা মিনিংগুলোকেও ইজিলি তোমরা দেখতে পারবা। এরপরের প্রশ্ন দেখো, সেটা 2018 সালে এসেছে, 7 নম্বর প্রশ্ন, যে হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট, স্যার কীভাবে হারমিটের সাথে তার দেখা করতে গেছিলেন, কীভাবে দেখা করেছিলেন, পুটিং অন সিম্পল ক্লোথস, সাধারণ পোশাক পরে, অ্যান্ড লিভিং ইজ বডিগার্ড, এবং নিজের দেহরক্ষী বা বডিগার্ডদেরকে ছেড়ে বা ফেলে, দ্য জার ওয়েন্ট অ্যালোন টু মিট দ্য হারমিট, জার একা হারমিটের সাথে দেখা করতে গিয়েছিল। কেন এরকম করে গেছিল, কারণ এই জার তিনি যদি নিজের আসল যে পরিচয়, মানে তিনি জার বা রাশিয়ার রুলার, শাসক, এই নিজের যে ধরো ওই পরিচয়টা তিনি যদি দিয়ে দেন ওই হারমিটের সামনে, তাহলে হারমিট তো তার সাথে দেখা করবে না, তার কারণ জার ভালোভাবেই জানে যে হারমিট শুধুমাত্র সাধারণ মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে বা তাদের প্রবলেমগুলোকে শোনে, বাট তার আসল পরিচয় জানলে তিনি কখনোই শুনবেন না জারকে, তাহলে তিনি ইগনোর করবেন। তো দেখো তারপরের বিষয়টা, 8 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং ওয়েন দ্য জার কেম টু ভিজিট হিম, হারমিট কী করছিল যখন জার তার কাছে এলো দেখা করতে, তখন কী করছিল, দেখো দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, হারমিট কী করছিল, মাটি খুঁড়ছিল তার কুটিরের সামনে, ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, তার হার্ট বা কুটিরের সামনে মাটি খুঁড়ছিল, ওয়েন দ্য জার কেম টু ভিজিট হিম, যখন জার তার সাথে দেখা করতে গেলেন। এর পরের প্রশ্ন দেখো 2015 এসছে, হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ, জার কোথায় ঘুমিয়ে পড়েছিল, কোথায় পড়েছিল, জার তো খুব ক্লান্ত ছিল আমরা দেখেছি, তো হি ফেল অ্যাসলিপ, দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেশহোল্ড অফ দ্য হারমিটস হার্ট, তো হারমিটের হার্ট বা কুটিরের যে থ্রেশহোল্ড ছিল সেখানে কি করলো, জার ঘুমিয়ে পড়ল, তিনি যেহেতু খুব ক্লান্ত ছিল। তো দেখো 10 নম্বরের প্রশ্ন, যেটা 2019 এবং 22 এসেছে, খুব গুরুত্বপূর্ণ, ওয়েন দ্য জার, আচ্ছা প্রশ্নটাই তো আমি বলিনি, যে হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং ওয়েন দ্য জার কেম টু টেক লিভ অফ হিম, তো হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং, হারমিট কী করছিল, ওয়েন যখন, দ্য জার কেম টু টেক লিভ অফ হিম, যখন জার তার কাছ থেকে চলে যাবে তখন হারমিট কী করছিল, দেখো হারমিটের কাছে জার তো এসেছিল, কিন্তু ওই প্রশ্নের উত্তর কিন্তু জার পাচ্ছিল না, মানে যতবারই জার প্রশ্ন করছে ততবারই কিন্তু হারমিট ইগনোর করছে। তো শেষ পর্যন্ত তিনি যখন ঠিক করছে যে না সে ফিরে যাবে, তো তখন কি করছিলেন দেখো, মানে তিনি মনে করছেন উত্তর তো আমি পেলাম না, তাহলে ফিরে যাই,
When the Tsar came to take leave of the hermit, যখন Tsar বিদায় নিতে এলো হারমিটের কাছে, he was swaying seats in the bed, sitting on his knees. তখন হারমিট কী করছিল? হাঁটু গেড়ে বীজ বুনছিল, বীজ বপন করছিল। তো এরপরের প্রশ্ন দেখো, 2019 এসেছে এবং 2022 এসেছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। What according to hermit, হারমিটের মতে কি is the most important thing to do, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা হারমিটের মতে? হারমিটের মতে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি? দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু ইজ টু ডু গুড ফর দ্য পারসন, মানে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো ভালো কাজ করা সেই ব্যক্তির জন্য, উইথ হুম, যার সাথে উই আর ডিলিং অ্যাট প্রেজেন্ট, যার সাথে আমরা বর্তমানে আছি, তার জন্য কিছু ভালো করা আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। এরপরের প্রশ্ন দেখো, 2022-এ কী এসেছে? হোয়াট ডিড দ্য বিয়ার্ডেড ম্যান প্রমিস দ্য জার, জারকে ওই যে বিয়ার্ডেড ম্যান বা দাড়িওয়ালা লোক, মানে যে প্রথমে জারের শত্রু ছিল, সে কী প্রমিস করলো, কী প্রতিশ্রুতি দিল? দেখো ভালো করে। বিয়ার্ডেড ম্যান প্রমিস করছে জারকে, কী প্রমিস করছে? না, প্রমিস করছে টু সার্ভ অ্যাজ ইজ মোস্ট ফেইথফুল সার্ভেন্ট, যে সে কী করবে? জারের সব থেকে বিশ্বস্ত দাস বা সার্ভেন্ট হিসেবে কাজ করবে, অ্যান্ড এমপ্লয় হিজ সন্স টু ডু দ্য সেম, এবং তার যে ছেলেরা রয়েছে তাদেরকেও সেটা করতে শেখাবে। তারপরের প্রশ্ন কি? এই প্রশ্নগুলো দেখো খুবই গুরুত্বপূর্ণ, যদি এই প্রশ্নগুলো হয়তো প্রিভিয়াসে আসেনি সব, কিন্তু এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। কী প্রশ্ন রয়েছে? প্রথমেই রয়েছে যে হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য জার, জারের ফার্স্ট কোয়েশ্চেন কী ছিল? হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, যে কোনো কিছু বা যে কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা, এটাই ছিল জারের প্রথম প্রশ্ন। তারপরে জারের প্রশ্ন কী ছিল? থার্ড কোয়েশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেনটা তো প্রিভিয়াস এসে গেছে। যাদের থার্ড কোয়েশ্চেনটা কী ছিল? থার্ড কোয়েশ্চেন ছিল হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? তারপর যাদের হোয়াই ডিড দ্য জার ওয়ান্ট টু নো দ্য আনসার্স টু হিজ কোয়েশ্চেন্স, জার কেন এই সকল প্রশ্নের উত্তরগুলো জানতে চেয়েছিল? তার কারণটা কি? তার কারণ তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে জার চাইতেন না তিনি কোনো কাজে ফেল করুক। জার ওয়ান্টেড টু নো দ্য আনসার্স, যার উত্তরগুলো জানতে চাইতেন, বিকজ কারণ হি থট, তিনি ভাবতেন, হি উড নেভার ফেল ইন এনিথিং ইফ হি নিউ দেম, যদি তিনি তিনটে প্রশ্নের উত্তর জানেন তাহলে তিনি কোনো কাজেই কিন্তু ব্যর্থ হবেন না বা